হঠাৎ মিশুকালা আমাকে এ ভাই বলে ডাক দিচ্ছে। তা আমি তাকালাম। তা আমাকে বললে, আপনি তারেক জিয়া না? আমি বললাম যে হ্যাঁ, আমি তারেক জিয়া। আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয়, সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব। আমি আমার নিজের একটি ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরি। একদিন সেটি খুব সম্ভব 2004-05 দিকে হবে, 5 দিকের ঘটনা। আমি রাত্রেবেলায় অফিস থেকে বাড়িতে ফিরছি। তা আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম। ক্যান্টনমেন্টের কাছাকাছি যখন বাসায় পৌঁছেছি, ক্যান্টনমেন্টে তোমাদের হয়তো অনেকের ধারণা আছে, শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে, স্কুল আছে। সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল, সেই স্কুলের পরে। তো ওইখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন, এখন আছে কিনা আমি জানি না, একটি চৌরাস্তার মতন ছিল, সেখানে একটি ট্রাফিক সিগন্যাল ছিল। তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি। তো আমি গাড়ির জানলাটা আমার নামানো ছিল। তো আমি যেহেতু সোজা যাবো, ওই জন্য আমি লেফট লেনে দাঁড়িয়ে আছি। আর ওইদিকে বনানী রেল চেক পোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে। তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে। তো হঠাৎ মিশুকালা আমাকে এ ভাই বলে ডাক দিচ্ছে। তা আমি তাকালাম। তা আমাকে বললে, আপনি তারেক জিয়া না? আমি বললাম যে হ্যাঁ, আমি তারেক জিয়া। তো বললে, ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করেছেন, এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি। আমরা কেন, কিভাবে? বলে, ভাই আগে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এই যখন গলিটলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম, প্রায় ছিনতাইয়ের মুখোমুখি হতাম, কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি, আমরা নিরাপদে আছি। আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না, বলা যায় মোটামুটি একদম আমরা নিরাপদ আছি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘটনাটি আমি এই জন্য বললাম তোমাদের সকলের সামনে, যে এই ঘটনাটি অনেকগুলো ঘটনার মধ্যে একটি, এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ, সে আমাকে চিনতো, আমি তাকে চিনতাম না, এবং তারপরে 1 মিনিটের কথা, তারপরে সে তার পথে চলে গেল, আমি আমার পথে চলে গেলাম। এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয়, সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব।